1913 সালের 14 নভেম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উত্তরায়ণ গৃহের বাইরে পুরনো পোস্ট অফিসের সামনের রাস্তা ধরে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। সঙ্গে আছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং ঘনিষ্ঠ বন্ধু C.F. অ্যান্ড্রুজ। আলোচনার বিষয় ছিল শান্তিনিকেতন বিদ্যালয়ের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা। শান্তিনিকেতন বিদ্যালয়ে খরচাপাতি চালানোর সমস্যা, কবি উদ্বিগ্ন। সে সময় টেলিগ্রাম এলো, লন্ডন নিবাসী কবি সত্যেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পাবার দুষ্প্রাপ্য সম্মান লাভ করেছেন। কবির সদ্য প্রকাশিত কবিতাগুচ্ছের সংকলন গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সংস অফ অফারিং লন্ডন থেকে প্রকাশিত হয় 1912 সালে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কবিকে এই দুর্লভ সম্মান এনে দিয়েছিল। তিনি প্রথম নন ইউরোপিয়ান যিনি এই সম্মান অর্জন করেন। গীতাঞ্জলি বাংলায় প্রকাশিত হয়েছিল 1910 সালে। বিশিষ্ট চিত্রকর এবং সাহিত্যিক উইলিয়াম রথেনস্টাইন তখন ভারতে। গীতাঞ্জলির কবিতাগুলিতে রথেনস্টাইন বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। কবিকে তিনি আমন্ত্রণ জানালেন লন্ডনে এসে তৎকালীন সেরা সাহিত্য সমাজে কবিতাগুলি পাঠ করার জন্য। কবি এলেন 1912 সালে নিজের ইংরেজি অনুবাদ নিয়ে। সে অনুবাদে ছিল 103টি কবিতা। নৈবেদ্য, চৈতালি, কল্পনা থেকে নেয়া আরো 51টি কবিতার অনুবাদ, যা নিয়ে গ্রন্থিত হল সংস অফ অফারিং। কি আছে এই গীতাঞ্জলিতে? মানুষের মনের ভিতরকার সূক্ষ্ম অনুভূতি উপলব্ধির ভাষাতে প্রকাশ। পশ্চিমের কাছে প্রাচ্যের এই অমূল্য উপহার গীতাঞ্জলি। শিক্ষা ব্যবস্থায় কবির চিন্তা ভাবনার পরিণতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এই পুরস্কারের আঙ্গিক হিসাবে। শতবর্ষ পর সেই অবিস্মরণীয় ঘটনাটির স্মরণে আজকে আমাদের প্রতিবেদন গীতাঞ্জলির গান ও কবিতা। গীতাঞ্জলির গান ও কবিতা। হ্যাঁ, একটা দাড়ি দিবি ওখানে, তাহলে মনে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে। আরেকবার বলতো ওটা ঘটনাটির স্মরণে। ঘটনাটির স্মরণে আজকে আমাদের প্রতিবেদন গীতাঞ্জলির গান ও কবিতা। জগতের এই আনন্দযজ্ঞে নিমন্ত্রণ পেয়েছি আমরা। এই আমন্ত্রণ খুবই স্বল্প সময়ের জন্য, কিন্তু মহাকালের চাকা অনাদিকাল ধরে বহমান। দিন রাত, জন্ম মৃত্যু, সৃষ্টির এই আবর্ত অবধারিত এবং সেটাই সত্য। মানব সমাজের কাছে কবির আহ্বান, বন্ধনহীন অসংযত অসত্যের মধ্যে আমাদের মনকে হাজার টুকরোয় ছড়িয়ে পড়তে দিও না। তাকে অটুট সত্যের সূত্রে বেঁধে ফেলো। জীবনকে, চিত্তকে সমস্ত উচ্ছৃঙ্খলা থেকে মুক্ত করে সত্যে বেঁধে ফেলো। এই আনন্দযজ্ঞের সামিল হয়। ঘরের কোণে রইলি কোথায় বসি
ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে উড়িয়ে ধ্বজা অর্ধবেদী রাতে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কান রে দিয়ে সকল চিত্ত কায়া, কান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোর অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে উড়িয়ে ধ্বজা অর্ধবেদী রাতে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অর্ধবেদী রাতে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অর্ধবেদী রাতে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, আনন্দকে আত্মার মধ্যে প্রচুর রূপে উপলব্ধি করো। কর্মের ভেতরেই আনন্দ, কর্মকে বন্ধন ভেবো না। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর ধর হে। অন্তর মম বিকশিত করো, অন্তর ধর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সৃষ্টিকর্তার কাছে শক্তি কামনা করো, যে শক্তি তোমাকে কর্মক্ষমতার যোগ্য করে তুলবে। দুর্বল ফুল ফল ফলাবার পূর্বেই খসে যায়। তোমার জীবনের হাল শক্ত করে ধরো। বিশ্ব জগতে যে শক্তির আনন্দ নিরন্তর ভাঙা গড়ার মধ্যে বিকশিত, সেই শক্তির শামিল হও।
বিপদে মোরে রক্ষা করো নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শক্তি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনেই তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিলে ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। সৌরমণ্ডলের প্রান্তে আমাদের এই ছোট্ট শ্যামলা পৃথিবীতে ঋতুর আকাশদূতিগুলো বিচিত্র রসের বর্ণিল সজ্জায় সাজিয়ে দিয়ে যায়। বর্ণিল এই অনুষ্ঠানে হৃদয়ের অভিষেক বাড়ি নিয়ে যোগ দাও। কবি বলেছেন, প্রকৃতির মধ্যে সেই বিরাট সত্তাকে অনুভব করো, স্পর্শ করো সকল সত্তার ঐক্যতত্ত্ব। জ্বালালো আপন
লালো জয় করো এই তামসীরে দিনের রাতে ওই গগনের দিনগুলিরে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ধীরে ধীরে দিনের রাতে ওই গগনের দিনগুলিরে। আধুনিক কালে জীবনের গতিবেগ বেড়েই চলেছে, কিন্তু প্রাণ পদার্থের আপন ছন্দ আছে। উপযুক্ত শিক্ষা নিতে সময় লাগে। সজীব চোখ তো ক্যামেরা নয়, ভালো করে দেখে নিতে সময় নেয়। তীর্থযাত্রা বলে একটি সজীব পদার্থ ছিল আমাদের দেশে। ভ্রমণের পূর্ণ স্বাদ নিয়ে তা সম্পন্ন হতো। হাল আমলের তীর্থ আছে, যাত্রা নেই। ভ্রমণ নেই, পৌঁছানো আছে। শিক্ষা বাদ দিয়ে পরীক্ষা পাশের মতো। রবীন্দ্রনাথ বলেছেন, উপযুক্ত শিক্ষার সুযোগ করে দাও, সময় সদ্ব্যবহার করার ক্ষমতা দাও। ওই আসন তালে ওই আসন তালে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তালে ওই আসন তালে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। আসন তালে ওই আসন তালে কেন আমার মান দিয়ে আর দূরে রাখো। চিরজন ওরে চিরজন এমন করে ভুলিও না কো। অসম্মানে আনটেনে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তালে ওই আসন তালে আমি তোমার যাত্রী দলে রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলে রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কত লোকে আসে যে আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব যে। সবার শেষে যা বাকি রয় তাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তালে ওই আসন তালে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তালে ওই আসন তালে। ফুল ফুটছে, এইটাই বড় কথা। যার ভাল লাগলো সেই জিতলো। ফুলের জিত তার আপন আবির্ভাবে।
এই সুন্দরের অন্তরে আছে একটি রহস্যময় আয়ত্তের অতীত সত্য। কোনো অহংকার নেই, আত্মচেতনা মধুর, গভীর, উজ্জ্বল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমাদের অহংকার মুক্ত করো। আমার মাথা নত করে দাও হে তুমি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমাদের অহংকার মুক্ত করো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করিয়া অপমান। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া দূরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাগে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দেশ মানুষের সৃষ্টি, সে মৃন্ময় নয়। দেশ মানুষের সৃষ্টি, সে মৃন্ময় নয়, সে চিন্ময়। আপামর জনসাধারণের কাছে কবির প্রতিবেদন, কর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করো। কর্মের মধ্যে আনন্দ, কর্মেই উন্নতি, কর্মেই মুক্তি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে। রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়নে মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে।
রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। প্রাকৃতিক দান তো উপাদান মাত্র, মানবিক সম্পদ গড়ে তোলাই দুরূহ। শস্যক্ষেত্র যদি হয় বন্ধা, তবে কাব্য কথায় দেশের লজ্জা চাপা পড়বে না। কবি শিক্ষার সুব্যবস্থা ও চিত্তের উন্নতির কথা বলেছেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ হেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমরা চোখ মেলি, আমরা দেখি, বহু যোজন দূর থেকে রোজ আলো এসে বলছে দেখো। এ মাত্রে আশ্বাস প্রচ্ছন্ন হয়েছে। এই দেখার মধ্যে এমন একটি দেখার অঙ্কুর রয়েছে যা উপলব্ধি করার প্রেরণা যোগায়। কবি দেখার এই কুড়িটিকে ফসল ধরার শীষে বিকশিত করেছেন, বিশ্বকে, দেশকে, নিজেকে ভরপুর করে দেখার জন্য। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়। তেমনি করে ধীরে জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে রেখেছি যে, কতই ছবি এঁকেছি যে, গৌরাঙ্গে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে রেখেছি যে, কতই ছবি এঁকেছি যে, গৌরানন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি, না জেনে রাত কাটায়
জাগি না জেনে রাত কাটায় জাগি তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় Where the mind is without fear. 1 2 3 4 5 বলবি হ্যাঁ হয়ে যাওয়ার পর সে তো আজকে নয় সে তো আজকে নয় সে আজকে নয় Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. এইটা তোকে ওয়ার্ড গুলো অনেক জোর দিতে হবে ঠিক আছে। হ্যাঁ আর তুমি একটু একবার ফাঁক ফাঁক করতে। লাইনটা বলো হেল্ড হাই বড্ড ছোট আমি পড়তে পারি